তোমার অপরাধ যদি আকাশের চূড়ায় গিয়ে পৌঁছে যায়, আমি আশাবাদী এত বড় অপরাধী আমাদের মধ্যে কেউ নাই। আকাশের চূড়ায় গিয়ে অপরাধ যদি তোমার পৌঁছে যায়, দেখেন কত বড় অপরাধীকে বলতেছে আল্লাহ। সুম্মাস্তাগফারতানি, একবার তুমি কায় মনোবাক্যে বলছো, বলেন আস্তাগফিরুল্লাহ, শুধু তুমি এটা বলছো, আর তোমার মনে মনে নিয়ত ভবিষ্যতে আর করবা না, অনুতপ্ত তুমি। আল্লাহ বলেন গফারতু লাকা ওয়ালা উবালি, এই আকাশের চূড়া পরিমাণ অপরাধ আমি আল্লাহ মাফ করার জন্য কারো পরোয়া করি না। মাফ করে দে। হ্যাঁ, আল্লাহ আপনি তার আকাশ পরিমাণ গুনাহ মাফ করলেন, আল্লাহ কয় তোর কি, আমি পরোয়া করি না, চুপ। তওবা করছে বান্দা, ইস্তেগফার করছে একবার পড়ার মতো, আমি আল্লাহ মাফ করে দিছি তার। এবার দেখেন কি বলে হাদিসের শেষে, ইয়াবনা আদম, হে আদম সন্তান, লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খতায়া, তুমি যদি জমিন পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, জমিন পরিমাণ গুনাহ অথবা জমিনের বালু পরিমাণ। এই হাদিসে অনেকে বলেন এই পুরা পৃথিবীটা ভরলে আপনার গুনাহ দ্বারা যেই পরিমাণ গুনাহ হবে, এই পরিমাণ গুনাহ নিয়ে যদি আমার কাছে আসো, সুম্মা লাকিতানি, এরপর আমার কাছে তুমি এমন অবস্থায় সাক্ষাৎ করো, লা তুশরিকু বি শাইআ, শিরিক করো নাই। কিভাবে আর বুঝাবো আপনাদেরকে, যত অপরাধ করেন শিরিক জাতীয় অপরাধ করবেন না। আল্লাহ বলেন তুমি দুনিয়া পরিমাণ গুনাহ নিয়ে আমার কাছে আসো, কিন্তু আমার সাথে তুমি শিরিক করো নাই, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতা, আমি আল্লাহ দুনিয়া পরিমাণ ক্ষমা নিয়ে তোমার কাছে উপস্থিত হয়ে যাই। দুনিয়া পরিমাণ ক্ষমা। তাহলে বলেন আমরা তওবা করলে আমাদেরকে মাফ করবেন কে? আল্লাহ। তাহলে সময়ের মধ্যে তওবা করে নেওয়া। এখন দেখেন তওবা করলে আর কি উপকার আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, সূরা তাহরীম আয়াত নাম্বার 8। আল্লাহ বলেন হে ঈমানদারগণ, আগের আয়াতে আমি বললাম তোমরা সবাই তওবা করো, কেমন তওবা সেটা কিন্তু আমি আল্লাহ বলি নাই। সূরা তাহরীমের 8 নাম্বার আয়াতে আল্লাহ বলেন তওবা করো একনিষ্ঠ তওবা। কি তওবা? খালেস তওবা, একনিষ্ঠ তওবা। আমি বলতেছি তো তওবা কিভাবে করবেন, আসতেছে আমাদের আলোচনা। একনিষ্ঠ তওবা, খালেস তওবা তোমরা করো। কেন করবা? আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম, এই একনিষ্ঠ তওবার কারণে আশা করা যায় তোমাদের জিন্দেগীর সব অপরাধ আল্লাহ মাফ করে দিবেন। ওয়ায়ুদখিলাকুম জান্নাত, তোমাদেরকে আল্লাহ জান্নাতে প্রবেশ করাবেন যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। কবে? ইয়াউমা লা ইখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু